আসসালামু আলাইকুম। আজকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করি, কাগাবাতি যে বাটাত খাই ইনশাল্লাহ। আমরা রওনা দিছি দত্তরা টাফাইন হোটেল, একটু চা খাম। আল্লাহ দে মুলে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ফাঁকাইছে, ভালো হয়েছে। পিড়ি ফাড়ি রেঞ্চি, খুব সুস্বাদু খাওয়া, সুস্বাদু হয়েছে। দর্শক, মূলের তরকারি, মূলের কেজি হয়েছে 80 টাকা। তারপরে আমরা চলা পথে চলতেছি, এক লোকের দাওয়াত দিল, দাওয়াতটা গ্রহণ করতে পারলাম না, এ বলে আমি দুঃখিত। বলে কেন? কারণ হইল উনি দাওয়াত দিছে আমার আসর একটু মিলাদের, আমার ছেলেরও দিছে মিলাদের। এখন ঘরে চলতেছে অনুষ্ঠান। উনি আমার বলতে পারতো যে মামা আমার ঘরের নিমন্ত্রণ, ডাইল বা সেরিয়ে আল্লাহ খাওয়াইলে আপনি খাইয়ে, এ কথা তো উনি আমার বলে না। এখন মসজিদের কোন আসার পরে উনি আমার ডাকলে কি আর এ দাবাত গ্রহণযোগ্য বলি না? আমার ঘরের ভিতরে একজন পুত্র সন্তান, আমার ছেলে একটা। এখন আমি তার কানে খাইতাম এনে করি, যখন মরক টান দিব তখন তো আমার হৃদয়ে বাধা দিব। এটা আমার সন্তান, তো বাসায় কি দিয়ে খাইতেছে আমার তো ফরন করতেছে। আমার এরকম দাবাতের প্রয়োজন নাই। আল্লাহ আমার যা দি খাওয়াইছে এইটাই সন্তুষ্ট। কার কথা কন? আল্লাহ আমারে আমার ছেলের সাথে একসাথে ভাত খাওয়াইছে, ডাল দি খাবাক, মূলা দি খাবাক, বক্তা দি খাবাক, ইনশাল্লাহ আমি নিয়ামত খাইছি। দর্শক, আপনাদের যদি কোনো সন্তান থাকে এরকম দাবাত দিলে আপনারাও গ্রহণ করবেন না। সবচেয়ে হৃদয়ের বন্ধন হলো সন্তান। সন্তান ছাড়াই দুনিয়াতে কিছুই না। এই সন্তান আপনি মরলে আপনার খাট ধরব, আপনার জন্য সব কিছু করব। সে সন্তানের লাই দুনিয়ায় পানা পানা। তাই সন্তানরে থুই কোথাও দাবাত খেতেন যাইবেন না। এ দাবাত গ্রহণযোগ্য ন। কারণ আমি যখন মর্গের গোস্ত খামো, গরুর গোস্ত খামো, আমার সন্তান, আমার ওয়াইফ, তারা তো নোয়াখালী আমার পাশা হুড়িয়া মরিচ দিখার, হুইয়া মরিচ, এ হুইয়া মরিচ দিখার আর আই খাইয়ের খাসি দিখাইয়ে। এখানের কোনো প্রয়োজন নেই। যাক, আমরা আর বেশি কিছু বললাম না। আসসালামু আলাইকুম। খাইবেন।